মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ মত, উত্তম মত, ভালো মত কোনটি? শহীদ মত ন, মত শ্রেষ্ঠ মত হয় না নয়? এখন প্রশ্ন করতে পারেন ইমানদার মানুষ, যদি শ্রেষ্ঠ মত, যদি শাহাদাতের মত হয়, আল্লাহ রসুল কেন শহীদ হলেন না? শাহাদাতের মত আল্লাহ রসুলকে দেয় না কেন আল্লাহ? ইমানদার মানুষেরা বুজুর্গ, আল্লাহ রসুল শাহাদাতের মত পেয়েছেন, শহীদি মত পেয়েছেন, কিভাবে আমি বুঝাই দেবো আপনাদেরকে? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, বাইহাকী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, قالت كان النبي صلى الله عليه وسلم يقول في مرضه الذي توفى فيه। প্রত্যেক মানুষ মৃত্যুর আগে একটা রোগ হয় না, মরণের আগে। লেকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম, প্রত্যেক রোগের চিকিৎসা আছে, কিন্তু মতর রোগের কোনো চিকিৎসা নাই। ইল্লা সাম, লেকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে একটা রোগ দিয়েছিলেন, রোগ। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ রসুলের কোন রোগ হয়েছিল? যে রোগের কারণে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের থেকে বিদায় হয়েছেন, পর্দা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, তুওয়াফা ফিহি আলাম আজিল আজিদুন আলামুত তাআম আল্লাযী আকালাত বিখাইবার। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে খাইবরের যুদ্ধের সময় ইহুদি মহিলা ছাগলের গোস্ত রান্না করে খাওয়াইছিলেন, গুহার নিয়ে এসেছিলেন খাইবরের যুদ্ধের সময়। খাইবরের যুদ্ধের সময় আল্লাহ রসুলকে এক ইহুদি মহিলা গোস্ত রান্না করে আল্লাহ রসুলকে দিয়েছিলেন খাওয়ার জন্য। আল্লাহ রসুলও খেয়েছেন, একজন সাহাবী খেয়েছেন। সাহাবী এটা খাওয়ার সাথে সাথে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোস্তের মধ্যে কি ছিল? বিষ ছিল। গোস্তের মধ্যে কি ছিল? মারাত্মক জঘন্য বিষ ছিল। আল্লাহ রসুলও খেয়েছেন, ওই সাহাবী খেয়েছেন। সাহাবীটা শহীদ হয়েছে, আল্লাহ রসুল শহীদ হয়নি। কারণ কি? ইমানদার মানুষেরা একই বিষ, বিষাক্ত খাবার, সাহাবী এটাও খেয়েছেন, আমার রসুলও খেয়েছেন। ওই সাহাবী শাহাদাত বরণ করেছেন, আমার রসুল শহীদ হন নাই। কেন হন নাই? কি কারণে হন নাই? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, মানুষের আপদ থেকে, মানুষের দুশমনী থেকে, মানুষের অনিষ্ট থেকে নবী আপনাকে আল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ মাহফুজ রাখবেন, আল্লাহ নিরাপদে রাখবেন। সকলে বলে সুবহানাল্লাহ। বিশেষ আল্লাহ রসুলকে শহীদ করতে পারে না, কিন্তু একজন সাহাবী শহীদ হয়েছেন। ওই মহিলাকে অ্যারেস্ট করা হলো, প্রশ্ন করা হলো, তুমি কেন খাবারের মধ্যে বিষ দিয়েছ? বলতেছেন, আমরা তাওরাত কিতাবে পেয়েছি, শেষ নবী, আখের জমানার নবী যেটা হবে, সেই নবীকে পৃথিবীর কোনো কিছু দিয়ে ধ্বংস করা যাবে না। বিষ দিলে বিষে কাজ করবে না, বিষক্রিয়া হবে না। সেজন্য পরীক্ষা করতে চেয়েছি, যদি সত্য নবী হয় বিষে কাজ করবে না, আর যদি বন্ড নবী হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বের প্রমাণিত হয়েছে আল্লাহ রসুলকে বিষে কাজ করে না, বিষক্রিয়া হয়নি। কিন্তু একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, ওই বিষকে, ওই শাহাদাত বরণ করার কারণে মেয়েটাকে শাস্তি দেওয়া হয়েছিল। ইমানদার মানুষেরা, ওই যে বিষক্রিয়া হয়েছিল, বিষ খাওয়াইছিল, বিষটা আল্লাহ রসুলকে জীবনে বিষক্রিয়াটা দেখা যায় না। ইন্তেকালের আগে, আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যখন অসুস্থ হলেন, ওই বিষক্রিয়াটা আল্লাহ রসুলকে দেখা দিয়েছিল। বিষক্রিয়াটা ইন্তেকালের আগে 3 দিন অসুস্থ ছিলেন। এই 3 দিন আগে জিবরাইল 3 দিন লাগাতার এসেছিলেন আল্লাহ রসুলের কাছে। 20 দিন খাইবরের যুদ্ধ খাবাইয়েন, 20 দিন উতলাইলে হতেন ইন্তেকালের আগে। ইমানদার মানুষেরা কেন উতলাইলেন? ওই বিষ আগে কেন বিষক্রিয়া করে না, এখন কেন করতেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন,
আমার রসুল ওই বিষ যখন আবার কালের আগে বিষক্রিয়াটা আল্লাহ রসুলের শরীর মোবারকে দেখা যায় আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছেন এটার কষ্টে যখন দুনিয়া থেকে গেছেন আল্লাহ আমার নবীকে ওই বিষক্রিয়ার কারণে শাহাদাতের মত দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি স্বাভাবিক ইন্তেকাল না শাহাদাতের ইন্তেকাল? শহীদ। আল্লাহ রসুল কি শহীদ, শাহাদাতের ইন্তেকাল। ওই যে খাইবরের যুদ্ধে বিষক্রিয়া বিষ দেওয়া হয়েছিল, বিষটা সাথে সাথে কাজ করে নেই, কিন্তু ইন্তেকালের আগে বিষটা আবার আল্লাহ রসুলের শরীরে বিষক্রিয়াটা দেখা দিয়েছিল। বিষের প্রতিক্রিয়া আল্লাহ রসুলের দেহ মোবারকে শরীর মোবারকে দেখা দিয়েছিল। এটা কেন দেখা দিয়েছিল? আল্লাহ চেয়েছেন যে আল্লাহ রসুলকে শাহাদাতের মৃত্যু দেওয়া, শহীদি মত দেওয়া। যেহেতু দুনিয়াতে যত মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ মত হচ্ছে শাহাদাতের মত।